হেই এডমিশন পরীক্ষার্থীরা, তোমাদেরকে আজকে কয়েকটা জ্ঞানের কথা বলার জন্য আসছি। আশা করি বিরক্ত হব না। আহ, আমার জীবন থেকে নেওয়া কথাগুলা, মানে আমি আমার লাইফে এগুলো এক্সপিরিয়েন্স করছি এবং সেই জায়গাগুলো থেকে তোমাদেরকেও আমি একটু আহ, সচেতনতামূলক কিংবা তোমরা যাতে এই ধরনের ভুল না করো ওই রকম কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। খুব একটা জ্ঞানের কথা বলা যায় না, বলা যায় যে অভিজ্ঞতার কথা বলা আর কি। এডমিশন সিজনে আসলে অনেক কথাই কানে বাজবে। হুম, কাইন্ড অফ জিনিসটা এরকম, বাজায় বাঁশি বাজে কানে, বাজে কানে বাজে না। এই কথার মিনিংটা যারা বুঝতে পারতেছো তারা হয়তো অলরেডি এই জিনিসটা বোধগম্য হয়ে গেছে। অনেক কথাই তুমি কানে শুনবা, অনেকে অনেক জ্ঞান দিবে। বিশেষ করে তোমার অনেক রিলেটিভ এবং এমনকি তোমার ফ্যামিলির সব থেকে কাছের মানুষজন তোমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে তুমি কাদের কথা শুনবা এবং কাদের কথা তুমি শুনবা না, কানে কোনগুলা নিবা আর কোনগুলা নিবা না। দেখো, সবাই জ্ঞান দিবে, কিন্তু সবার জ্ঞান কানে বাজবে, কিন্তু যেটা বাজা উচিত ওইটাই তুমি নিবা। সোজা বাংলায়, মানুষ যেটা করেন, বিশেষ করে রিলেটিভ কিংবা আত্মীয় স্বজনরা, তারা যেটা নিজেরা অর্জন করতে পারেননি সেটাই তোমাদের উপরে চাপায় দেন। কিন্তু তুমি তোমার জীবনটা তোমার মতো করে চালাইতে হবে। পরবর্তী লাইফ কেমন হবে, অ্যাডমিশনের পরে তুমি কোনো একটা ভার্সিটিতে চান্স পাবা, কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বা, ডাক্তার ইঞ্জিনিয়ার হবা। তো ওইটা কি তোমার ইচ্ছায় হচ্ছে নাকি তুমি অন্য কারোর স্বপ্ন নিজেকে বাস্তবায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়তেছ? ওইটা করলে কিন্তু তুমি সত্যিকার অর্থেই সব থেকে খারাপ ডাক্তার কিংবা সব থেকে খারাপ ইঞ্জিনিয়ার হবা। এটা কিন্তু ভালো দেখায় না, তাই না? যে যেই ফিল্ডেই থাকুক, ভালো পর্যায়ে যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি ওইটাতে শান্তি নেই। কিংবা শান্তি পাইলেও যদি রেজাল্ট খারাপ হয় কিংবা পেছনের দিকে কেউ থাকে কম্পিটিটিভের দুনিয়ায়, তাও কিন্তু শান্তি আছে যে আমি এটা পছন্দ করে এই জায়গায় আসছি, রিগ্রেট ফিল হবে না। অ্যাডমিশন সিজন পরে একটা বড় দল থাকে যাদের অনেক বেশি রিগ্রেট ফিল হয়। মনে হয়, ইস, আমি কেন কেন জানি এটা মানতে গেলাম, ইস কেন জানি আমি এত কথা শুনতে গেলাম, আমার নিজের কথা কেন শুনলাম না। এমন অনেক ফ্রেন্ড আমার আছে যাদের ইচ্ছা ছিল না ডাক্তার হওয়ার, তার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার। পরবর্তীতে ডাক্তারি লাইফে যেয়ে কিন্তু তার খুব একটা সুখে নাই সে। যতটা না সুখে বা যতটা না সে সাকসেস হইতে পারতো ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ওইটার বিন্দু পরিমাণও সে ডাক্তারি লাইনে পারবে না, কারণ ওই যে তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তার চাওয়ার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। স্রেফ তার অন্য মানুষজন যেই জিনিসটা করতে পারেনি, অর্জন করতে পারেনি, সেটাই প্রতিফলন তার নিজের মধ্যে নিয়ে আসছে। কারোর কথায় হয়তো বা সে ডাক্তারি পড়তেছে, সে নিজের ইচ্ছা ছিল না। ঠিক তেমনি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কারোর ইচ্ছা ছিল না ইঞ্জিনিয়ারিং পড়ার, এত বুয়েট, এত বড় বড় ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ার স্বপ্ন আলটিমেটলি স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে যদি না তুমি সঠিক পথ বাছাই করতে না পারো। তো অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আমাকে দেখতে পাচ্ছ, সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম আর যারাই দেখতে পাচ্ছ, আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকে বলবো যে অনেকে অনেক কথা বলবে, কারণ বাংলাদেশের মানুষজন খুবই ফিলোসফিক টাইপের, সবাই তোমাকে অনেক বেশি জ্ঞান দিতে চাইবে, কিন্তু সবার জ্ঞান তোমার কানে বাজাইলে হবে না। অনেক কথাই তোমার কানে আসবে, বাঁশি বাজলে কানে আসবে, সুর আসবে, ঠিক না? কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলা অ্যাকচুয়ালি তোমার কানে আসবে না, তুমি শুনতে পাবা না, কিন্তু তোমার মনে মনে সেটা সেট করে নিতে হবে। তোমাকে কেউ হয়তো বা সেটা বলবেও না, তোমাকেই সেটা বুঝে নিতে হবে, তোমাকেই সেটা ধারণ করতে হবে মনে। তো আমি বলবো যে দেখো, কেরিয়ারের একদম শুরুর দিকে তোমরা আছো, বিগিনিং পার্টে। আমি চাই না বিগিনিং পার্টে তোমরা কোনো ধরনের কোনো ভুল করো। আমি চাই তোমরা যারাই আমাকে দেখতে পাচ্ছ সবাই বুঝে শুনে চিন্তা করে দেন তোমার প্রফেশনটা চুজ করো, যাতে পরবর্তী লাইফে তুমি ওইখানে বেস্টটা দিতে পারো, যাতে তোমার এই খারাপটুকু না লাগে যে কেন আমি আসলাম, কেন আমার এই জায়গাটাতে আসতে হইলো। এই প্রশ্নের আনসার যাতে তুমি দিতে পারো, নিজেকে নিজে আনসার দিতে পারো। কারণ দিন শেষে তুমি যেই হাইপ দেখে বা তোমার কোনো একটা প্রেশারে কিংবা অন্য কারোর স্বপ্ন যখন বাস্তবায়ন করতে যাবা, যখন তুমি বাস্তবতায় পড়বা, কোনো একটা পেশায় যাবা, অন্যের চিন্তা করা পেশায়, তখন ওইখানে যে বাস্তবতাটুকু তুমি ফেস করবা ওইটা নেহায়েত সহজ হবে না, অনেক কঠিন হবে। কারণ কোনো সেক্টরেই আসলে তোমার আরাম বা কোনো সেক্টরেই তুমি একদম 100% স্যাটিসফাইড থাকবা, ব্যাপারটা এমন না। স্যাটিসফিকেশন লেভেল 30 থেকে 40%-এর ভিতরে থাকবে। যে কোনো সেক্টরে যাও তুমি, ডাক্তারি পড়লে ডাক্তারদেরকে জিজ্ঞেস করবা, তোমার ফ্রেন্ডদেরই যারা ডাক্তারি পড়বে, শুরুর দিকে হয়তো অনেক হাইপটে থাকবে, তোমাকে বুঝাবে, সে অনেক সুখী, কিন্তু আফটার 1 or 2 ইয়ার্স সে বলবে যে মামা অনেক প্যারা, অনেক কি বলা যায়, আশাহত হয়ে গেছি বা অনেক
এক্সপেকটেশন ব্রেকিং হয়েছে। তো যেহেতু এই জিনিসটা সব জায়গায় আছে, যাতে ওই এক্সপেকটেশন না মিলানোর একটা জগতের মধ্যে থেকেও যাতে তুমি নিজেকে এটা বুঝাইতে পারো যে না, আমি যেটা চুজ করছি এটা আমার নিজের ইচ্ছায় করছি, আমার নিজের জন্য চুজ করছি। এতে করে যদি তোমার বাংলা পড়তেও ভালো লাগে, তুমি বাংলা সাবজেক্ট নিয়েই পড়ো। তোমার স্যাটিসফ্যাকশনটা আসলে মেন এখানে, অন্য কারোর স্যাটিসফ্যাকশন দিয়ে তুমি চালবা না, তাই না? ফ্যামিলির কথা, আব্বু আম্মুর কথা শোনাটা ভালো, কিন্তু ওনারা হয়তো অনেক সময় জানেন না সেক্টর সম্পর্কে বা বুঝেন না, এই জন্য হয়তো তোমার উপর চাপাই দিতে চান। ওনাদের দোষ না, ওনারা চান তুমি সবচেয়ে ভালো থাকো, সবচেয়ে ভালো পর্যায়ে যাতে তুমি থাকো। কিন্তু দিন শেষে তুমি যদি ভালো না থাকো তাহলে কিন্তু ওনারা ব্যর্থ, তাই না? তো তুমি ভালো থাকবা কি মন্দ থাকবা এটা ডিপেন্ড করতেছে তোমার ডিসিশনের উপরে, তোমার চাওয়া পাওয়ার উপরে, তোমার ইচ্ছার উপরে। সো ওই ইচ্ছার জায়গাগুলোর সাথে নিজেকে কানেক্ট করে দেন তুমি তোমার কেরিয়ারটা চুজ করো। এইটাই ছিল বলার তোমাদেরকে। তোমাদের যদি কারোর কোনো পার্টিকুলার পেশায় যেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবা। যেই পেশায় তোমার ভালো লাগে, যেই সেক্টরে তুমি যেতে চাও আমাকে কমেন্ট করে জানাবা, আমার দেখতে ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা।